রাখা আছে। আমরা প্রত্যেকটা তার প্রস্থানের পর আমরা প্রত্যেকটা অনুষ্ঠান তার জন্য একটি চেয়ার সংরক্ষিত রাখি, কারণ তিনি আমাদের মধ্যে আছেন, বিরাজ করছেন। ডাক্তার চিকিৎসক আবির রায় প্রদীপ জ্বালাচ্ছেন, তার সঙ্গে সকলে সহযোগিতা করছেন। এগিয়ে আসুন আপনারা সকলে একটু করে। ইছাপুর আলিয়া আয়োজিত ভারতনাট্য রঙ্গোলি দ্বিতীয় পর্বের নাট্যোৎসবের আজ শুভ সূচনা ঘটল। একেবারে সংক্ষিপ্ত এবারে আমরা উদ্বোধকের কাছে খুবই সংক্ষিপ্ত একটু কথা শুনে তারপর নাটকে চলে যাব, কারণ পরপর 3টে নাটক আছে। সে কারণেই আমাদের একটু কার্পণ্য করতে হচ্ছে, আমাদের মার্জনা করবেন আপনারা। আবির রায়। এখানে উপস্থিত সকলকে আমার তরফ থেকে অনেক অভিনন্দন, ভালোবাসা, শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে ভারত নাট্যরঙ্গলির এই প্রীতি সন্ধ্যায় উপস্থিত থাকতে পেরে আনন্দ হচ্ছে, কথা বলার অপেক্ষা রাখে না। কারণ আমি নাটকের বিদগ্ধ মানুষ না হলেও নাট্যরসিক তো বটেই, দেখতে ভালো লাগে। তো সেই সুযোগটা আজকে এসেছে। আসলে আমরা সকলেই একটা কথা বলতে অভ্যস্ত যে জীবন একটা নাটক, জীবন একটা রঙ্গমঞ্চ, এবং এটা বোধহয় নাটক সম্বন্ধে সঠিক মূল্যায়ন বলে আমার মনে হয়। কেননা সমাজ, ইতিহাস, হাসি কান্না, দুঃখ, প্রেম, বিরহ সমস্ত কিছু এই নাটকের মাধ্যমে, থিয়েটারের মাধ্যমে মানুষের কাছে তুলে ধরা যায়। এবং যত কিছু শিল্পকর্ম আছে, সৃষ্টি আছে, তার মধ্যে খুব প্রথমের দিকে নাম থাকবে এই নাটকে বা থিয়েটারে। তো আজকে আলিয়ার আয়োজিত অনুষ্ঠানে এসেছি। আলিয়ার সঙ্গে আমার সম্পর্ক দীর্ঘ। সামনে দেখতে পাচ্ছি শুভেন্দুর একটা শূন্য আসন রয়েছে, কিন্তু আসনটা শূন্য থাকলেও শুভেন্দু আমাদের প্রত্যেকের মনের আসনে জায়গা করে রেখেছে এবং থাকবে। অনেক কষ্ট, অনেক চেষ্টা, অনেক সমস্যার মধ্যে দিয়ে একটা ভালো নাটক প্রযোজিত হয় এবং গত বেশ কিছু বছর ধরে আলিয়া সেই কাজটাই করে চলেছে। সেই জন্য আলিয়ার প্রত্যেকটি মানুষকে, প্রত্যেকটি সদস্যকে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি। অনেক জুনিয়র ছেলেরা অত্যন্ত আন্তরিকভাবে কাজ করে নিষ্ঠার সঙ্গে, তবেই ভালো কাজ হয়। এবং আজকে ওদের সঙ্গে থাকতে পেরে দীর্ঘদিন ধরে আমার একটা জীবনের সার্থকতা বলে আমি মনে করি। আপনারা সকলে নাটককে সমর্থন করবেন, নাটকের পাশে থাকবেন। আমি আশা করব আগামী যে 6টি নাটক আমরা দেখতে পাবো সেগুলো আপনাদের সকলের কাছে খুব উপভোগ্য হবে এবং অনেক কিছু মেসেজ নাটকের মধ্যে থেকে আমরা পাই, যেটা অত্যন্ত জরুরি জীবন দর্পণ হিসেবে, সেটা আপনারা সকলেই দেখতে পারেন। আর বেশি কিছু কথা বলবো না, আজকের অনুষ্ঠান সংক্ষিপ্ত। আপনারা সকলে ভালো থাকুন, নাটক উপভোগ করুন, নাটক নিয়ে ভাবুন, নাটককে ভালোবাসুন এবং সুযোগ পেলে নাটকের জন্য যে দর্শক স্থান সেগুলোকে ভরে তুলুন। ধন্যবাদ। আমরা এবার মূল পর্বে চলে যাবো। হ্যাঁ, আপনারা এবার আসন গ্রহণ করুন। বিশিষ্ট আবৃত্তিকার দেবেন্দ্রনাথ দাস, তাকে মঞ্চে আসতে অনুরোধ করছি। আজকে এই অনুষ্ঠানে আসাটাই তো আমার কাছে অনেক, এই অনুষ্ঠানে আমন্ত্রণ পাওয়াটাই আমার কাছে অনেক। আসলে থিয়েটারের অনুষ্ঠান তো, থিয়েটার কারা করে জানেন তো? অমলকান্তিরা, যারা রোদ্দুর হতে চায়। অমলকান্তিদের চেনে? অমলকান্তি আমার বন্ধু, স্কুলে আমরা একসঙ্গে পড়তাম, রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া পারতো না। শব্দ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল। অমরকান্তি সেসব কিছু হতে চায়নি, সে রোদ্দুর হতে চেয়েছিল। ক্ষান্ত বর্ষণ কাক ডাকা বিকেলে সেই নাজুক রোদ্দুর, যা আমার জামরুলের পাতায়, যা নাকি অল্প একটু হাসির মতো লেগে থাকে। আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল,
অমলকান্তি রোদ্দুর হতে পারে। সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে, মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসে, চা খায়, এটা ওটা গল্প করে, তারপর বলে উঠি তাহলে। আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে, অনায়াসে সে ডাক্তার হতে পারত। যে ডাক্তার হতে চেয়েছিল, উকিল হলে তার এমন কিছু ক্ষতি হতো না, অথচ সকলের ইচ্ছে পূরণ হলো এক অমলকান্তি ছাড়া। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি, সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে 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 যে একদিন রোদ্দুর হয়ে যেতে চেয়েছিল। এই হচ্ছে অমলকান্তি। অমলকান্তি থিয়েটার যারা করেন তারা এই মেঘের কথা, রোদের কথা, এদের চরিত্র গঠন করেন। মেঘ কখনো বন্দী থাকে একলা ঘরে, মেঘ কখনো যায় কোচিংয়ে, স্কুলের পরে। সবাই যখন খেলার মাঠে মাঠে ধুলো, সেই বিকেলেও ঠিক করে মেঘ অঙ্কগুলো। কে আছে তার পক্ষে এসে বলুক শুনি, কম্পিউটারে জ্ঞান আছে তার কতটুকুনি, উড়ে বেড়ায়, ব্যাস ওটুকুই। সাঁতার জানে, তালিম জানে নেয় কি নাচের কিংবা গানের, লিস্টি করে এক এক করে বলবো কত। মেঘ পারে না করতে কিছুই আমার মতো। ফার্স্ট হবে কি, পড়েই না তো, যায় না স্কুলে, বেড়ায় ঘুরে ঠিক যেন বারণ রুলে। নেই ভূগোলের জ্ঞানটুকু বোঝাই তো যায়, দিন কেটে যায় অকারণে রাস্তা খোঁজায়। তবু যখন পথ ভুলে মেঘ হঠাৎ আসে, গাছপালা ফুল উথলে ওঠে কি উল্লাসে, গা জ্বলে যায় দেখলে ওদের আদিক্ষেতা। আমার মতো নয় মোটে মেঘ, বুঝছে কেটা। কিন্তু জানো, এরপরে মেঘ যখন ঝরে, কিন্তু জানো এরপরে মেঘ যখন ঝরে, গনগনে রাগ কেমন যেন ঘুমিয়ে পড়ে। কেমন করে হাত মেরে যায় মেঘের কাছে, বৃষ্টি আনার মন্ত্র সে যে ওরই আছে। মেঘ ছুঁড়ে দেয় বৃষ্টি ফোঁটা মনের ভেতর, আমার বলে জানিস আমি বন্ধু যে তোর। অবাক হয়ে মেঘের চোখে দু চোখ রাখি। মেঘ শেখাবে হিংসে হওয়ার মন্ত্রটা কি? নমস্কার। এবং একটু মিষ্টি। এবার সত্যি সত্যি নাটক শুরু হবে। এবার পর্দাটা আপনি তৈরি আছি আমরা। নমস্কার। বসিরহাট কিংসুকের প্রযোজনায় শুরু হচ্ছে একটি রবীন্দ্র আখ্যান। রবি ঠাকুর তার বিভিন্ন গল্পে যে বিশেষ চরিত্রগুলির মধ্য দিয়ে অন্যরকম মুক্তির কথা বলেছেন, তারই একটি গল্প অতিথি। আর সেই অতিথি গল্পে আজকের সেই বিশেষ চরিত্রটি আমাদের তারাপদ।
আসবে হিমেল বাতাস। ওই দেখ মেঘ চিরে এক ফালি রোদ্দুর শিরিষ গাছের উপরে পড়ে কেমন হাসছে। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি। আজ আমাদের ছুটি, ও ভাই আজ আমাদের ছুটি। কি করি আজ ভেবে না পাই, কথা নিয়ে কোন বনে যাই। কি করি আজ ভেবে না পাই, কথা নিয়ে কোন বনে যাই। কোন মাঠে যে ছুটে বেড়াই সকল ছেলে ছুটি। আমি তারাপদ। ও মনে হয় তোমাকে চিনি, যেমন ফটিক, অমল, সুধা, সুভদ্র। আর তুমি তারাপদ রায়, তুমি এখানে কি করছো? আমি এই এমনি। তোমার কোনো ঘর নেই? হ্যাঁ ছিল তো। ছিল বলছো কেন? আমি তো বাঁধন হারা। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করব, হ্যাঁ করো। কোনোদিনও কি বাঁধা পড়নি? এই রে, বিপদে ফেললে যে দেখছি। মনে হয় একবার পড়েছিলাম কাঠালিয়ার জমিদার বাড়ি, চারু শশী। থাকি তোমার সঙ্গে প্রাণে খেলা, প্রিয় আমার, ওগো প্রিয়, বড় উতলা আজ পরাণ আমার, খেলাতে হার মানবে কি? আহা তোমার সঙ্গে প্রাণের খেলা, প্রিয় আমার, ওগো তারপরে আর চারু শশীর সাথে দেখা হয়নি? তোমরা কোথায় চলেছো? ঠাকুরদার কাছে। তুমি যাবে? তবু মনে রেখো তবু মনে রেখো একদিন যদি খেলা থেমে যায়
বক্সিরহাট কিংসুকের অসাধারণ এই প্রযোজনা তারাপদ। আমি কিংসুকের পরিচালক মুকুন্দ চক্রবর্তীকে একবার একটু মঞ্চে ডেকে নিতে চাই। ইছাপুর আলিয়ার পক্ষ থেকে মুকুন্দ চক্রবর্তীকে সম্বর্ধনা জ্ঞাপন করবেন ইছাপুর আলিয়ার দীর্ঘদিনের কর্মী স্বপন বিশ্বাস। আমি তাকে সহযোগিতা করার জন্য ঈপ্সিতা গুহকে মঞ্চে আসতে বলছি। সুজিত একটু এসো। এই ইয়ে আনন্দ মাঝখানে চলে যাও না, বন্ধুরা মাঝখানে চলে যাও। এইটা বাচ্চাদের হবে। আমি মুকুন্দদাকে অনুরোধ করব সব কলাকুশলীর সাথে একটু পরিচয় করিয়ে দেবেন এবং আমাদের এই নাট্যানুষ্ঠান সম্পর্কে, নাট্যোৎসব সম্পর্কে আপনার অনুভূতির দু একটা কথা যদি জানেন। আগে পরিচয়টা করে দিই। শুভমিনা, তীর্থঙ্কর কাশী, পাওয়ার মন্ডল, অনুশ্রী মুখার্জি, দেবাঞ্জন মন্ডল, পৌলমী সেন, পায়েল দে, অমৃতা সিং, বৈদেহী দত্ত, অসিত সরকার, সুশান্ত কর্মকার, পূর্ণিমা ভাস্কর, অনুদেব মন্ডল, সুজিত। আমরা এখন 15 মিনিটের বিরতি নিচ্ছি। আমাদের কলকাতা সেমসি এই অমৃতা। ছবিটা এভাবে না আঁকলে আপনি টাকা পাবেন না। না আপনি হাসছেন। দেখুন, আমার শোবার ঘরের দেওয়ালে একটা বড় ছবি টাঙানো আছে। তার একপাশে একটা বাচ্চা মেয়ে পুতুল খেলছে, লাফতরি খেলছে, পূর্ণিপুকুরে ব্রত করছে, পুতুলের বিয়ে দিচ্ছে। আর ঠিক সেই মেয়েটি তার উল্টো পাশে কোনো এক পুকুর পাড়ে জিওল গাছের তলায় দাঁড়িয়ে কোকিল ডাকা বসন্তের গোধূলি বেলায় নীল আকাশের দিকে চেয়ে যৌবনের ছবি আঁকছে। আর পরন্ত বেলার সূর্যটা ঠিক যেন তার কপালে আঁকা লাল সিঁদুরের টিপ। সে মেয়েটিকেও চোখের জল ফেলতে ফেলতে অতীতের স্মৃতি হাতড়াতে হয়েছে। কে সে মেয়ে? আমার মা। মা? মা। মাকে আপনি খুব ভালোবাসতেন, তাই না? ভালোবাসা? মা গো, আমার মা, তুমি আমায় আমার নিয়তির টানে তবু তো যেতে বাধ্য হয়। কি তুমি কোথায় যাচ্ছ মা? মা 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 আমার থাকার মেয়েরাতে শেষ বাবা, আমি আবার আসবো। তুই শুধু কষ্ট করে তুলসী তলায় প্রদীপটা দেখা আর আমার গোপালকে দুটো খেতে দে বাবা। আর তো কেউ নেই এই সাত পুরুষের ভিটেটাকে রক্ষে করে, সবই যে তোর দায় দায়িত্ব। মা মা শোনো না, ও মা মা শোনো শোনো, আমার যে অনেক কথা বলার ছিল, অনেক কিছু জানার ছিল মা। শোনো শোনো মা, আমার মা চলে গেল দেবী। আমার আজ থেকে ও যখন আমার মৃত্যু, আজ থেকে আমার ঘরে থাকে, আমার কাছে। আমি এটাই চেয়েছিলাম চরকা, এটাই তো চেয়েছিলাম চরকা। দেখবে এর মনে না আজ থেকে আর কোনো দুঃখ, আর কোনো কষ্ট থাকবে না চরকা। এ আরো হাসবে, প্রাণ খুলে হাসবে চরকা। ওই সকালে উঠা রোদ্রের মতো প্রাণ খুলে হাসবে। আলো দেখা
কলকাতা শ্যামসী দলকে। আমি কলকাতা শ্যামসী দলের সুপ্রিয় ভট্টাচার্যকে, নির্দেশক সুপ্রিয় ভট্টাচার্যকে সম্বর্ধনা জানানোর জন্য মঞ্চে ডাকছি বাসুদেব রায়কে। তাকে সহযোগিতা করবে অর্পিতা শর্মা। আমি সুপ্রিয়দের অনুরোধ করবো একটু সামনে এসে দাঁড়াতে। আমি সুপ্রিয়দেরকে অনুরোধ করব আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে দু চারটি কথা বলার জন্য তার অনুরোধ। ইচ্ছাপুর আলেয়া আমার জানা এবং আমার বিশ্বাসের জায়গাটি বলি, আমাদের জেলার নাটক যে দলগুলি রয়েছে তার মধ্যে যে নাট্যকর্মী তৈরি করার কারখানা রয়েছে তার মধ্যে একটি ইচ্ছাপুর আলেয়া, এবং আমার খুব ভালোবাসার সংগঠন, এবং আমরা প্রথম ইচ্ছাপুর আলেয়ার মঞ্চে নাটক করতে গেলাম। আমাদের খুব ভালো লেগেছে এবং তাদের কাছে আমরা কৃতজ্ঞ আমাদেরকে এই মঞ্চে অভিনয় করতে দেখার জন্য। শুভা গাঙ্গুলি। গৌতম মূর্তি। সরলতা ভট্টাচার্য। আমি সুপ্রিয় ভট্টাচার্য। যেটুকু ভুল ত্রুটি হয়েছে সেটুকু আমাদের, যদি কিছু সংশোধন করার থাকে আমাদের কাছে এসে বলবেন, আমরা অবশ্যই শুনবো। আর ভালো লেগে থাকে সবাই আপনাদের প্রতিবেশী সবার কাছে জানাবেন যে পরবর্তী কোনো প্রযোজনায় নাটক নিয়ে দেয়। এই প্রত্যাশা রেখে আজকে এই শোনাতে আমরা মঞ্চে যাচ্ছি। নমস্কার। আজকের সন্ধ্যার শেষ প্রদর্শন ইচ্ছাপুর আলেয়ার প্রযোজনা সামলে ধরুন। আপনারা মঞ্চসজ্জার জন্য 10 মিনিট আমাদের সময় দিন। ভারত নাট্য রঙ্গোলি দ্বিতীয় পর্বের প্রথম দিনের শেষ অভিনয় ইচ্ছাপুর আলেয়া প্রযোজিত সামলে ধরুন। দর্শক মণ্ডলীকে ইচ্ছাপুর আলেয়ার হার্দিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নাটক সামলে ধরুন। ধন্যবাদ। शुरू हो गई मामो। কি করছিস তুই? কিরে ও দেখো, বিবাহের সমর্থনে বিদ্যাসাগরের পক্ষে ভোট ছিল 1000-এরও কম, আর বিপক্ষে প্রায় 40,000। তোর এই মেজরিটি সবসময় ঠিক কথা বলে না। ঠিক বেঠিকের প্রশ্ন আসছে কেন? আমি তো রোজগার করব, ব্যাস ফুরিয়ে গেল। যা মন থেকে মেনে নিতে পারি না তা কাজে লাগিয়ে রোজগার আমি পারবো না, তা যত টাকাই হোক না কেন। মানা না মানার কি আছে? আমি তো ডান্স করব, ভিউ হবে, রোজগার হবে। ডান্স কর, অবশ্যই কর, কিন্তু শিখে কর। কতবার না তোমাকে বলেছি একটু ফেসবুকে থাকো, ফেসবুকে থাকো, তা তো থাকবে না। আমার কাছ থেকে শোনো, কাল মেঘ লিভার ঠিক রাখে, থানকুনি পেট ঠান্ডা করে, পেট পরিষ্কার করে। ও আমার চা খেলেই পরিষ্কার হয়ে যায়। ভাবো হয়, কিন্তু হয় না, ওটা তোমার মনের ভুল। মনের ভুল, কিন্তু আমি দেখতে পাই। তারপর শোনো, তারপরে কি তোমার শশা,
শশা, বুঝেছো? শশা 1 নম্বর দেহে জলের শূন্যতা দূর করে, 2 নম্বর ওজন কমাতে সাহায্য করে, 3 নম্বর কোলেস্টেরল কমায়, 4 নম্বর চুল ও নখ সতেজ রাখে, আর 5 নম্বর হলো কৃমি সমস্যা দূর করে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওটা আমার নেই, বরং তুমি। রাত্রিবেলা দাঁত কিরমির করে কে? হ্যাঁ, তারপর শোনো, তারপর হলো টমেটো। টমেটো হলো টমেটো প্রোস্টেট ক্যান্সারে অব্যাহত। প্রোস্টেট ক্যান্সার সেটাও আছে নাকি আমার? না না, এই ঘন্টা, এই আমারটা একটু খুলে দে না। ছি দাদা, আরে ফেসবুক ফেসবুক তুই বললি কেন? যে কারণে তুমি ফেসবুক ফেসবুক বলে থামলে। আমি কেন থামলাম? আমি কি জানি। এই দাদা দাও ফোনটা দাও। এই আয় আয়, বস বস বস, দেখ 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 দেখ, এই এই জামাটা দেখ, ফোনের জামাটা দেখ। এটা জামা না, বোরখা বোরখা। চুপ, বোরখা দে দে দে, খুলে দে। ফোনটা দাঁড়াও দেখি, একটা ছবি তুলে দি। আরে এইদিক ঘুরে দাঁড়াও। কেন ছবি ছবি কি করবি? তোমার শার্ট আমি পরে যদি ফেসবুকে একটা ছবি দিয়ে দিই তাহলেই সেটা হয়ে যাবে বয়ফ্রেন্ড শার্ট, কিন্তু তারপরেও তুমি আমার হাজবেন্ডই থাকবে, বয়ফ্রেন্ড হয়ে যাবে না, বুঝেছ? বুঝনি? খোলো। কি 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 করবি? কি মাই সব নিয়ে নিল রে, সব আমার বস্ত্র। I am in boyfriend shirt. সুভাষ দা, কি ব্যাপার? পথ ভুল করে নাকি? তবু তো ভুল করে ঠিক পথে এসেছি, তোমরা তো ঠিক করেও ভুল পথে যাও না। কেমন আছে এখন তুমি, ববি, বুচকু ওরা? ওই একজন আছে স্ট্যাচু অফ লিবার্টির তলায়, আর একজন আইফেল টাওয়ারের তলায়, আর আমি ছাদের তলায় তাদের মায়ের পায়ে বাতের তেল মালিশ করছি। আর ওই মরখটটার জন্য মালিশটা আমি এখানে আসতে বাধ্য হলাম। তবু তো তুমি এলে। আরেকজনকে দেখো, রিটায়ারমেন্টের পর ঘর থেকেই বের করতে পারছি না। সে আমি ঘাট ধরে বার করবো। এই অতসী, জম্পেস করে চা করো দেখি। কতদিন বউয়ের হাতে চা খাইনি বলো তো? ও তোর বউ নয় রে, ছুচো। সে কি রে, তুই আর আমি কি আলাদা? দিদি কেমন আছে গো এখন? একদমই হাঁটতে পারি না। ওই আর কি, ঘরের মধ্যে আস্তে আস্তে একটু একটু ও ঠিক আছে, আসলে এরকম হবে। এই দুধ চা কিন্তু মনে আছে, চিনি খাড়া চামচ। আমাদের স্কুলে 40টা বাচ্চা। দারুণ দারুণ। আমি সায়েন্সটা দেখি, আর তুই ইতিহাস আর বাংলাটা দেখবি, আর ছড়া শেখাবি। ছড়া? হ্যাঁ ছড়া। কি শুনবি? ছড়া শিখেই তুলে রাখতে হবে তোর বইয়ের লেখাপড়া। আমার ছড়া শুনতে হলে এইখানেতে আয়। ছড়া বলা কি যে বিষম দায়, ছড়া বলো পায়না করিস খালি। ছড়া আমি বলতে পারি, দিস যদি হাততালি। একটা ছিল ছেলে, বলতো দেখি এরপরেতে কোন কথাটা মেলে। হ্যাঁ হ্যাঁ, পারলি না তো, বেশ। ছড়া বলা এইখানেতেই শেষ। অরিত্র, কাকুকে দিয়ে গেলাম, একটু নজর রেখো। কি করে নজর রাখি বলুন তো দিদি, সারাদিন ক্যাফেতে এত চাপ। না, তা বললে তো হবে না ভাই। কাকুদের মতো মানুষেরা হলেন জাতীয় সম্পত্তি, তাদেরকে দেখে রাখতে হবে না? তাদেরকে দেখে শুনে ঠিকঠাক রাখলেই তো ক্যাফেও ঠিকঠাক থাকবে। চলি। চলি কাকু। কাকিমা ভালো? এই কাকুকে দেখছি না, কি ব্যাপার বলুন তো? সবাই এরকম থম মেরে। কি করবে তুমি? থানায় ফোন করবো। কেউ আসবে না থানা থেকে। সবার মাথাটা খারাপ হয়ে গেছে, ওরা এক্ষুনি আসবে, এসে সবাইকে মারবে। তুই মরবি, আমি মরবো, আমরা সবাই মরবো। দাদা ভাই, কেন মরবো দাদা ভাই? আমাদের হাতের এই যন্ত্রটা কি জন্য আছে? এই যন্ত্রটাকে আমরা অস্ত্রের মতো ব্যবহার করতে পারি না? ইয়েস, গুড আইডিয়া।
নাটক রচনা ও নির্দেশনা সঙ্গীতা চৌধুরী। সঙ্গীতা চৌধুরীর হাতে মাইক তুলে দিচ্ছি। যে কজন দর্শক আছেন তারাই আমাদের ভগবান, তারাই আমাদের অমূল্য সম্পদ। কেমন কেমন লেগেছে যদি একটু বলেন, একটু জানান। একটু বসতে বলছি, একটু পরিচয় করে দিই। সুমিতা মজুমদার, শুভেন্দু স্ত্রী, আপনারা জানেন। সুজন ঘোষাল, মানস কুমার ভৌমিক, সময়িতা নন্দী, সঙ্গীতা চৌধুরী এই নাটকের নাটককার। শুধু এই নাটক নয়, ইচ্ছেপুর আলিয়ার সাম্প্রতিক যে প্রযোজনা আছে তার সিংহভাগই সঙ্গীতা। এই সামলে ধরুন থেকে সঙ্গীতা, না তার আগে আমরা একটা ড্রিমল্যান্ড বলে একটা যুবদের নাটক করা হয়েছে, সঙ্গীতা হাল ধরেছে। আমরা সবাই মিলে আছি আর কি। সত্যব্রত দে, রূপম শীল, অভিপ্সা চক্রবর্তী, রোহন দাস, সৃজিত পাজা এবং দীপাঞ্জন চক্রবর্তী। এই আমার নাম তো সবাই জানে, জানে না সবাই? ও জয়ন্ত আছে, জয়ন্ত মুখোপাধ্যায় আলোক শিল্পী, আর অলোক দেবনাথ রূপসজ্জা শিল্পী, বিট্টু বিশ্বাস আমাদের আলো প্রক্ষেপণ করেছেন। আর হচ্ছে আগামীকালও আছে আমাদের, সেখানে একটু আসলে একটু বেশি বেশি লোক দু একজন করে নিয়ে আসুন না, তাহলে একটু ভালো লাগে। এটা নিয়ে তো আমাদের বাঁচা। আপনারা সামনে না এলে আমরা ব্যর্থ। যত রং মাখি, যা পোশাক পরি, ওই লম্প ঝম্প যাই করি না কেন, কোনো কিছুর কোনো মানে নেই। তো ভালো থাকবেন সবাই, শুভরাত্রি। আগামীকাল দেখা হবে 5:30টায়। আমাদের নাটক দ্বিতীয় নাটক, তারপর কালকেও 3টে নাটক আছে। শুভরাত্রি। ইছাপুর আলেয়া আয়োজিত ভারত নাট্যরঙ্গলী সপ্তম পর্যায়ের দ্বিতীয় অধ্যায়। আজকে আমাদের উপস্থাপিত হতে যাচ্ছে যে নাটকটি, তার নাম ছিন্নপত্র। নাট্যকার উজ্জ্বল চট্টোপাধ্যায়, নির্দেশনা সুদীপ্ত দত্ত, একক অভিনয়ে মধুমিতা, প্রযোজনা কল্যাণী শক্তি। গীতু নীলদর্পণ, written by Sam Mitra। নীলদর্পণ তোর মনে আছে গীতু? হ্যাঁ, কলেজে আমরা করেছিলাম নীলদর্পণ। তুই হয়েছিলিস ময়রা পিসি, আমি ক্ষেত্রমণি, অরিন্দম হয়েছিল নবীন মাধব, আর অলোক সেজেছিল রোগসাহেব। ও সাহেব, ও সাহেব, ও সাহেব, মোরে শাড়ি দাও সাহেব, মোরে শাড়ি দাও। আন্ধার রাত, মুই একা বাড়ি যাতি পারব না সাহেব। সাহেব, মোরে পদি পিসির সঙ্গে বাড়ি পাঠায় দাও সাহেব। ও সাহেব, ও সাহেব, ও সাহেব, ও সাহেব, মোরে হ্যালো।
দত্ত আজকে অনুপস্থিত। আমি ওনাদের হাতে মাইক্রোফোন তুলে দেওয়ার আগে আমি মধুমিতা পাল আমাদের একক অভিনয় যা দেখলেন তার হাতে মানপত্র এবং সামান্য মিষ্টি দিয়ে আমরা তাকে সম্বর্ধনা জানাচ্ছি। এইবার ওনাদের আমি অনুরোধ করছি এখানেই রাখো হ্যাঁ, মানে পরবর্তী আরো দুটি নাটক আছে, খুব সংক্ষেপে আমরা অনুষ্ঠান আমরা করবো। মধুমিতা মূলত প্রাথমিকভাবে একটি নাটকের ছাত্রী রবীন্দ্র ভারতী, তারপরে ও স্বেচ্ছায় ও নিজে চেঞ্জ করে, নিজে পরিবর্তন করে ছৌ নৃত্যে যায় এবং এই মুহূর্তে ভারতবর্ষের অন্যতম একজন বিখ্যাত ছৌ শিল্পী। আপনারা অনেকেই পানু পালকে নামে সে চেনেন। পানু পালের সুযোগ্যা নাতনি। তো আমরা ভাগ্যবান যে মধুমিতাকে আমরা পেয়েছি। মধুমিতাকে পেয়েছি, সুদীপ্ত দত্ত নির্দেশনা দিয়েছেন। ইছাপুর আলিয়ার পক্ষ থেকে বলছি, আমাদের নমস্কার গ্রহণ করুন। ভারত নাট্য রঙ্গোলি দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় দিনের দ্বিতীয় অভিনয় ইছাপুর আলিয়ার স্পর্শ। শিক্ষকের শাস্তি চাই, শাস্তি চাই। স্কুল কর্তৃপক্ষ নীরব কেন? জবাব চাই, জবাব দাও। স্কুল কর্তৃপক্ষ নীরব কেন? জবাব চাই, জবাব দাও। স্কুল পরিচালন সমিতি চুপ কেন? জবাব চাই, জবাব দাও। স্কুল পরিচালন সমিতি চুপ কেন? জবাব চাই, জবাব দাও। পুলিশ প্রশাসন নীরব কেন? জবাব চাই, জবাব দাও। পুলিশ প্রশাসন নীরব কেন? জবাব চাই, জবাব দাও। হেডমিস্ট্রেস নীরব কেন? জবাব চাই, জবাব দাও। হেডমিস্ট্রেস নীরব কেন? জবাব চাই, জবাব দাও। বর্ধিনী অভিযুক্ত শিক্ষককে আড়াল করছে কেন? ওই চেনা জানা মানে বন্ধুত্ব আর কি এইসব। আরে কমল, বসুন 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 বসুন। বসতে আসিনি আমি। গেম স্যারের বিরুদ্ধে কি ব্যবস্থা নিলেন সেটা বলুন, নাহলে আমি থানায় যেতে বাধ্য হবো। সব ব্যবস্থা নেওয়া হয়ে গেছে, আপনাকে কোথাও যেতে হবে না। আপনি শুধু মাথাটা ঠান্ডা করে বসুন বসুন বসুন। জল খাবেন? জল নিয়ে আসুন, জল নিয়ে আসুন। এই কিছু খাবেন? সকাল থেকে তো আপনার খাওয়া হয়নি। কাজের কথা বলুন। দিদিমণি কাজের কথা বলুন। এই জানোয়ারটা কোথায়? জানোয়ারটা ভদ্রভাবে কথা বলুন তমাল বাবু, ভুলে যাবেন না এটা একটা স্কুল। এটা স্কুল যেখানে বাচ্চার কোনো নিরাপত্তা নেই। দিনে দুপুরে আমার মেয়ে শিলতাহানি হয়েছে, এটা স্কুল। তমাল বাবু, আমি তো আপনাকে কথা দিয়েছি নাকি, আপনি মাথাটা ঠান্ডা করে বসুন বসুন বসুন। আমি তো আছি নাকি। নিন নিন নিন, জলটা খান খান। দেখুন, আপনার মেয়ে মানে তো আমারও মেয়ে। আপনি আমার উপর একটু ভরসা রাখুন। কি করে ভরসা রাখি বলুন তো? গত বৃহস্পতিবার ঘটনাটা ঘটেছে। শুক্রবার ফার্স্ট আওয়ারে আমি বড়দিকে সব জানিয়েছি। আজ 3 দিন হয়ে গেল, উনি কোনো ব্যবস্থা নিয়েছে? আমি আপনার কাছ থেকে 2 দিন সময় চেয়েছিলাম তমাল বাবু, 2 দিন। আপনি এতটুকু ধৈর্য ধরতে পারলেন না? অরুণ বাবুরা বাড়ি ছিলেন না, ওনাদের ফোন সুইচ অফ ছিল। তাছাড়া মাঝখানে শনি রবি 2 দিন ছুটি ছিল। তারা তো বুঝতেই পারছে। উনি দোষী না হলে গা ঢাকা দেবেন কেন? ফোন সুইচ অফ করে রাখবেন কেন? তার উপরে আপনি ওর হয়ে সাফাই গাইছে। আপনার তো আর ছেলে মেয়ে নেই, কি করে বুঝবেন? তমাল বাবু, আপনার একটা মেয়ে, আমার কিন্তু 1200 ছেলে মেয়ে। তাই নাকি? মাস গেলে মাইনে পাওয়া ছাড়া তো আপনাদের কোনো কাজ নেই। সকালে প্রাইভেট টিউশন নিয়ে ব্যস্ত। আহা, এই প্রসঙ্গটা এখন থাক না। আমরা তুলনার জন্য জাস্টিস চাই, জাস্টিস। আপনি বসুন, মাথা ঠান্ডা বসুন। বলুন তো, মানে সেদিন ঠিক কি ঘটেছিল? মানে তুলনা বাড়ি গিয়ে আপনাদের ঠিক কি বলেছে? আপনাদের ওই গেম স্যার আমার মেয়েকে জড়িয়ে ধরেছিল, আর আর কোথায় কোথায় হাত দিয়েছিল কে জানে। এটা কি করে সম্ভব? উনি মাঠে ক্লাস নেন সবার সামনে। কেন আপনাদের স্কুলে ইনডোর গেম রুম নেই? আর কোন স্কুলের রুম আছে বলে তো আমার জানা নেই। তুলনা আপনাকে বলেছে কথা? না, ওর মাকে বলেছে। আমি একবার তুলনার সাথে কথা বলতে চাই। খবরদার না।
যতক্ষণ না বিহিত হচ্ছে তরুণাকে তো স্কুলেই পাঠাবো না, কথা বলা তো দূরের কথা। দেখুন, কথা না বললে আমরা সত্যিটা জানবো কি করে? সত্যি যা জানার জানা হয়ে গেছে। এই স্কুলে অ্যাডমিশন করানোটাই আমার ভুল হয়েছে। মেয়েদের জন্য পুরুষ গেম টিচার কেন? একে মাঝ বয়সী, তারপরে বউ নেই। এই যে টিভিতে ফেসবুকে দেখছেন এই বয়সে লক লাগাইটা নিয়ে। কামাল বাবু, ডোন্ট ক্রস ইয়োর লিমিট। এই শুরু, কলেজ কবে খুলছে? আর 3 দিন বাকি ম্যাম, একদম যেতে ইচ্ছে করছে না। তা বলে হয় নাকি? কলেজে তো যেতেই হবে। বেরোলেই সবার এক প্রশ্ন অদ্রিজাকে, ওকে এখানে একা ফেলে কি করে যাই বলুন তো? খোকা বাবু, এসব নিয়ে তুমি মাথা ঘামিও না। তোমরা হলো শিক্ষিত, এনার্জেটিক, তার জন্য আমরা। অরুণ বাবু বসো বসো বসো। শরীর টরীর সব ঠিক আছে তো মশাই? ম্যাম একটু চা করি। এই আমার কিন্তু চা খাওয়ার এখন একদম সময় নেই। এক্ষুনি আবার একটা ওই নাট্যোৎসব উদ্বোধন করতে আমাকে যেতে হবে, তো তাই। তা দিদিমণি, কথাগুলো কি আপনি বলবেন না আমি? আপনি বলুন। হ্যাঁ আমি অরুণ বাবু, আগামী মঙ্গলবার আপনাকে কষ্ট করে একটু স্কুলে আসতে হবে। সেখানে আমরা মানে ওই তদন্ত কমিটির লোকজন থাকবো। মানে আপনি তাদের সামনে বলবেন মানে ঠিক সেদিন ঠিক কি ঘটেছিল, মানে আপনি যে সম্পূর্ণ নিত্য সে সম্পর্কে আপনার যুক্তি ব্যাখ্যা এসব দেবেন। কি দিদিমণি, ঠিক আছে তো? সময়টা বলুন। হ্যাঁ সময়, আপনি ওই বেলা 12টা নাগাদ হাজির হয়ে যাবেন। তরুণার বাবা মাও কি আসবেন? সেটা আমরা বুঝবো, তুমি মাথা ঘামিও না। তাহলে অরুণবাবু, ও কথাই রইল, আমি আপ্রাণ চেষ্টা করব আপনাকে নির্দোষ প্রমাণ করা। হ্যাঁ 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 হ্যাঁ, বাহ, এই তো ঠিক হয়ে গেছে। গুড 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 গুড, বাহ 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 বাহ, সুন্দর সুন্দর। চলো অদ্রিজা, বাবাকে নিয়ে ঠিক সময় হাজির হয়ে যেও। আমি চলি। গুলু 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 পুটুস পুট। চলুন দিদিমণি। ম্যাম বলছিলাম কি আপনি একটু থাকুন না প্লিজ, মানে আপনি থাকলে। থাকুন থাকুন, তাই মনে রাখবেন আমরা ঊর্ধ্বে আছি, নিম্নে আছি, রামে আছি, বামে আছি, ডায়ে আছি, পশ্চিমে আছি, আমরা সর্বত্র আছি। আফটার অল আমরা নিরপেক্ষ। চলি। বাণী বাবু, আপনি নিচে গিয়ে গাড়িতে বসুন, আমি আসছি। ম্যাম ম্যাম আপনি বাবাকে দেখে কিছু বুঝতে পারলেন? মেন্টালি ডিপ্রেসড। হ্যাঁ ম্যাম, খুব ডিপ্রেসড। সবার দিকে কেমন অদ্ভুতভাবে তাকিয়ে থাকেন ম্যাম। ইনফ্যাক্ট উনি আমায় এতটা ভালোবাসতেন, এখন আমার উপস্থিতি ওনার একদম সহ্য হচ্ছে না। হ্যাঁ ম্যাম, চোখে মুখে একরাশ বিষাদ, শূন্যতা। ভয় হচ্ছে ম্যাম বাবা মেন্টাল পেশেন্ট না হয়ে যায়। না না না, সেরকম কিছু হবে না। তবে অদ্রিজা, আমার মনে হয় আমাদের এবার সাইকিয়াট্রিস্ট কনসাল্ট করা দরকার। ব্যাস, ভয় পেয়ে গেলি? শরীর খারাপ হলে ডাক্তার দেখাস না? তাহলে মনের অসুখ হলেও তো ডাক্তারই দেখাতে হবে। পড়াশোনা ছাড়া আর কোনো কথা ভাবার সময় নেই তোমার এখন। পড়াশোনা ছাড়া তোমরা তো আর কিচ্ছু ভাবতে পারো না, কিন্তু একজন পারে, গল্প বলতে, আদর করতে, ভালোবাসতে। জানো মা, আজ একটা না কাণ্ড হয়েছে। কাণ্ড হয়েছে? কি হয়েছে? আজ 6 পিরিয়ডে পিটি ক্লাস ছিল। ভেবেছিলাম ক্লাসটা করব না। ক্লাস করব না? এসব কোথা থেকে শিখছো তুমি? তুমি তো জানো না, সকালবেলা বাবা আমাকে খুব বকেছে, তাই ক্লাসে বসে কাঁদছিলাম। এমন সময় অরুণ স্যার এসে আমাকে আদর করে খাইয়ে মাঠে নিয়ে গেল। আদর করে খাইয়ে মানে? ওই সময় ক্লাসে আর কেউ ছিল না? আমি আর স্যার, বাকি সবাই তো মাঠে। উফ, তোমাকে কতবার বারণ করেছি একা একা কোনো স্যারেদের সাথে তুমি ক্লাসরুমে থাকবে না। স্যার যখন আমাকে এরকম করে পিটি করাচ্ছিল, তখন মনে হচ্ছিল আমি রোজ আর স্যার জ্যাক, ঠিক যেমন টাইটানিকে দেখেছিলাম।
এইভাবে। এই মামুন, তুই টাইটানিক দেখেছিস? কবে? পরশু। তুমি ঠিক বলেছ, ইলেকশনের এখনো 4 মাস বাকি। এই ব্যাপারটা নিয়ে বাণীবাবু একেবারেই ভাববে না। এদিকে এদিকে আমার মেয়েটা কতদিন হয়ে গেল খেলে না, খায় না, কারোর সাথে কথা পর্যন্ত বলে না। আমি আর পারছি না আমি। দেখেছেন আপনি এখনো কতটা ইমপেশেন্ট? ভাবুন তো, সেদিন যদি আপনি আরেকটু ধৈর্য ধরতেন, সত্যিটা ঠিক কি ঘটেছে সেটা জানার চেষ্টা করতেন, তাহলে আজকে স্যার বা তুর না কারোরই এই অবস্থা হতো না। মানছি আমাদের ভুল হয়েছে, কিন্তু প্রত্যেকদিন পেপারে, টিভিতে, ফেসবুকে ধর্ষণের খবর, শিশুরাও রেহাই পাচ্ছে না। এই অবস্থায় আমাদের মতো বাবা মায়েদের ভয় পাওয়াটা কি ভুল বলো? তাই বলে আপনারা বোধ বুদ্ধি হারিয়ে ফেলবেন। আমাদের মতো একটা ওভার পপুলেটেড দেশে, যেখানে লোকে বাজার খোঁজে, আপনারা জাস্ট বোকার মতো খবরটাকে বাজারের হাতে তুলে দিয়েছেন। আমাদের মতন বাবা মায়েরা বিভ্রান্ত হচ্ছে। বলতে পারো এই অবস্থায় আমরা কি করতে পারি? আমি বুঝতে পারছি আপনাদের মনের অবস্থাটা, কিন্তু আমার বাবাও মানসিকভাবে বিধ্বস্ত। দেখলেন তো, উনি আপনাদের সাথে কথাই বললেন না, আমাদের সাথেই বলেন না, আর আপনাদের সাথে বলবেন বলে তো মনে হয় না। ডাক্তারের কাছেই নিয়ে যেতে পারছি না। প্লিজ প্লিজ বাবাকে আর বিরক্ত করবেন না, আপনারা এখন আসুন। এখানে রয়েছে যাকে একটি মূল চরিত্রে দেখলেন, আমি তার হাতে মাইক তুলে দিচ্ছি, মাইক্রোফোন তুলে দিচ্ছি, উনি কিছু বলবেন। যে কজন আজকে এসেছেন আমাদের এই নাট্যোৎসবের শেষ দিনে, সবাইকে আমরা প্রণাম জানাই। কিছুক্ষণের নাটকের প্রস্তুতি তো অল্প সময় হবে, আপনারা অবশ্যই পরের নাটকটি দেখে যাবেন। এবং আগামীকাল ইচ্ছাপুর রাজার প্রতিষ্ঠা দিবস, সেই হিসাবে আমরা সামান্য একটি মিষ্টিমুখের আয়োজন করেছি। শেষ নাটক হয়ে যাওয়ার পর আপনারা যখন বাড়ি যাবেন তখন অবশ্যই মিষ্টিমুখ করে যাবেন, তার আগে কেউ যাবেন না। আর আমি দীপকাকে বলছি পরিচয় করি। এরপরে আর একটি নাটক আছে, তবে অনেক পরিচিত, ভালো লাগছে। শুভম এসছে, ভালো আমাদের ছাত্রদের নেহা নীলাদিকেও নিতে পেরেছি। নীলাদি এই সময়কার মধ্যে অভিনেতা ভালো লাগছে। পরিচয় করে দিই, অবশ্যই দীপাঞ্জন চক্রবর্তী, উনি ঠাকুর আলিয়ার, সুমিতা মজুমদার, উনি সুমিন্দু মজুমদারের সহধর্মিনী, রোহন দাস, সমিতা নন্দী, অদ্রিজা নন্দী, রাজীব তপাদার। সঙ্গীতাকে আপনারা চেনেন, দীর্ঘদিনের মানে এই নাটকের জগতে দীর্ঘদিন হয়ে গেল, প্রচুর নাটক সিংহভাগী ওর লেখা। মানুষ শেষ পর্যন্ত কথাটা মাথায় রেখেছি, এবার একদিন সময় করে তোমার চালায় তুলে দিতে হবে। ব্যানার্জি, এভাবে মায়ায় বাঁধছো আমাকে, যেদিন ছেড়ে দিতে হবে। পোলাইট বুড়ো, চূর্ণির ধারে বসত আমার, বউ বেটি সব ওই চূর্ণির জলে এক রাতে হারিয়ে গেল। কাউকেই তো বেঁধে রাখতে পারিনি, হয়তো পারাও যায় না। মানুষ তো স্বপ্নের ব্যাপারই ব্যানার্জি, একটা স্বপ্ন হারিয়ে গেলে আর একটা স্বপ্নের অভ্যেস করে ফেলে। অভ্যেস হয়তো তাই। কি বাবা গুরুদাস, সন্ধেবেলায় এমন চিত হয়ে পড়লে যে, তো মালিক কি তোমায় ধরে বেঁধে বিয়ে দিয়ে দিচ্ছিল যে ভবিষ্যতের চিন্তা একবারে নেতিয়ে পড়েছে? মেয়েটাকে দেখবে না? মেয়ে ও এখনো বসে আছে। কাঁদো, যা করেছো তার শাস্তি তো তোমায় পেতেই হবে। এত সহজে কান্নার জলে কি সব ধোয়া যায়? অসম্ভব। চলে কোথায়? আরে শালা দেখো, ভীমের বাচ্চা বাতাসার প্যাকেটটা রেখেছে একবারে মন্দিরের দুয়ারে।
পিঁপড়ে পিঁপড়ে ধরে একেবারে যা। জলটা একটু দেবে? হ্যাঁ, এই নাও। কি হয়েছে বলো তো? এই তখন থেকে দেখছি শুয়ে আছো, ব্যারাজি এসে গেছে। কি হয়েছে বাড়ুকে খুলে বল। দাও। এই দেখো আবার শুয়ে পড়ে। আরে ব্যানার্জি এসে গেছে, কি হয়েছে ওকে খুলে বলো, একটা না একটা উপায় ঠিক বেরো। পলিট বুড়ো, কোনো ব্যানার্জির বাপের ক্ষমতা নেই কিছু করে, বুঝলে? এ হচ্ছে সালা তাকদীর। ব্যানার্জির বাপের হতে যাবে কেন বাবা জীবন? নিজে যতটা পারো নিচে নামো, শুধু হিসেব রেখো, উঠে আসতে পারবে তো? ঠাট্টা তো করবে এই ব্যানার্জিরা। একলা মানুষ, গভর্নমেন্টের কাজ করো, থাকো গভর্নমেন্টের ঘরে, তোমার আর চিন্তা কি? হতো আমার মতো এক ঘাট থেকে আরেক ঘাটে ঘুরে বেড়াতে, তাহলে বুঝতে এই কষ্টটা কি। অর্থাৎ ডোন্ট বরিও তাহলে নারী কেটে আলগা হলো মানে? মানে অত্যন্ত সোজা। প্রথমে রানাঘাট টকিজ, তারপর ওই মেসেজ ওয়েলের সেলসম্যান, তারপর পেপসার ক্যাটারিং, তারপর লটারি কোম্পানির এজেন্ট, তারপর এই ডোন্ট বরি নার্সিংহোম। কিরে, সবগুলো ঘাটের কথা ঠিক বললাম তো নাকি? তার মানে নার্সিংহোমের চাকরিটা গেল? সে কি গেল? নিয়তি, নিয়তি কেন বাধ্যতে। বুঝলে বাবা গুরুদাস, তুমি কিন্তু নাম করে ফেলেছো। এই স্যার জ্যাক লন্ডন বলে একটা লোক। আমাকে একটু নিজের মতো থাকতে দেবে? এই নিজের মতো থাকবি কি রে? নিজের মতো থাকবি কি? এই ব্যানার্জিদা কোয়ার্টারটা না হয় মাথার উপর ছাতা ধরলো, তাই ভাতের তলা জোগাবে কেটা? সেও কি এই ব্যানার্জিদা? অত কথা শোনানোর কি আছে? যেদিন বলবে সেদিন তোমার ঘর ছেড়ে দিয়ে চলে যাবো, বাস। সাব্বাস বেটা, এই তো মরদ কাবাদ। ভেবেছিলাম জীবনের এক থাপ করে ঢ্যামনা ঘোড়া হয়ে গেছিস। না, তেজ আছে এখনো, তোর হবে, তোর হবে। কি রে, রিক্সার হন আজকাল মুখে বেড়াচ্ছিস নাকি? ও গুরু, তুমি এখনো এখানে? তোমায় দেখে মনে হয় আরে কাঁধে তুলে পেলায় নাচ নাচি। এই কাঁধে তুলে পোলায় নাচ নাচতে গেলে কাঁধের ওপর সতী চাই, বুঝেছো? এমন জোয়ান মরদ কাঁধে নিয়ে নাচলে মাটির তলায় সে দিয়ে যাবে। দেখো লাফাচ্ছিস কেন? গুরু, তুমি একদম হাত তালিয়ে দিলে। কোনোদিন তো একটা কেঁচো সুচো জন্তু পর্যন্ত মারোনি। এই যে জন্তু বিশাল, হ্যাঁ বলি পুড়িয়াগুলো এনেছো? নাও। গুরু, নার্সিংহোমের সামনে কি ভিড়। সাহা ডাক্তার নামলো, মাইরি এই নাকের উপরে তুলোর ব্যান্ডেজ থেকে মনে হচ্ছিল তাহলে কালো হাড়িতে চুনের ফোঁটা দিয়ে লাউ গাছে যেমন টাঙায়। গুরুদাস, তুমি কি ডাক্তার সাহাকে মেরেছো নাকি? ব্যাস হয়ে গেল, এবার ঠেলা সামলাও। আর ঠেলা কি গো? নার্সিংহোমের সামনে সাহা ডাক্তারের মারুতি, রিক্সা, লোকজন দেখে মনে হচ্ছে স্টেশন বাজারটা রাস্তার উপরে উঠে এসেছে। আর সেই দেখে গরম খেয়ে কিনা কে জানে এই পুলিশগুলো খামোখা স্টেশনের মদের ঠেগুলো রেড করে দিল। আরে যেন পায়ে কামড়েছে ভিজে আর তেল দিতে হোগার পিছে। পলিটগুলোর ঘরের পেছন দিয়ে আমার কোয়ার্টারে নিয়ে যা। যা যা। গুরুদাস, হ্যাঁ বলো। পোলাইট বুড়োর ঘরে ঢুকে পড়। আচ্ছা কিরে ভীম? হ্যাঁ পুলিশ? হ্যাঁ এসআই। আরে না না, বড় বাবা, পেছন দিয়ে যাবো কি করে? ওখানেই তো পুলিশের গাড়ি। ও তাহলে একটা কাজ কর, তোরা তিনজনেই ওই পোলাইট বুড়োর ঘরে ঢুকে পড়। আমি ডাকলে তারপর আসবি। আরে দাস বাবু, আসুন আসুন। আরে ব্যানার্জি বাবু, আপনি এখানে? এটা আমার দ্বিতীয় বাসস্থান বলতে পারেন। ও বাবা, এ তো দেখছি ফুটবল গ্রাউন্ড থেকে ফায়ারিং স্কোয়াড, সব জায়গায় আপনার বাসস্থান। হ্যাঁ, নানান রকম সামাজিক কাজে কর্মে থাকি, তাই সবার সাথে পরিচয়। আমি আপনার অপেক্ষাই করছিলাম। হ্যাঁ, আসতে হলো। আসলে একটা ইনফরমেশন ছিল। ওই ডোন্ট ওয়ারি নার্সিং হোমের গুরুদাস বলে একজন লোক। হ্যাঁ ছিল, থানায় ডেকেছেন শুনে পাঠিয়ে দিলাম। তা কেসটা কতদূর কি হলো? ও আপনার চেনা? হ্যাঁ, ওই ছোটবেলা থেকে আমাদের কাছেই মানুষ। ইভেন ওই নার্সিংহোমের চাকরিটা আমরাই ওকে পাইয়ে দিয়েছিলাম। আচ্ছা, তা কেসটা কতদূর কি হলো? কেসটা মানে বুঝতেই পারছেন, ডাক্তার সাহার একদম ডাইরেক্ট নাকে হিট করেছে। আর ডাক্তার শাহ নাকি ওর
সাথে উৎসব স্মারক এবং একটু মিষ্টি তুলে দিন। এই ফাঁকে আরো একটু কৃতজ্ঞতা জানিয়ে রাখি, উদ্বোধন করেছিলেন আমাদের এই নাট্যোৎসবের ডাক্তার আবির রায়, তাকে তার কাছে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি তাকে। ইচ্ছাপুর আলেয়ার এবারে এই নাট্যোৎসব আজকের মতো এখানে শেষ হচ্ছে। আপনারা ইচ্ছাপুর আলেয়ার সঙ্গে থাকবেন, শ্যামনগর নাট্যবিতানের সঙ্গে থাকবেন, পায়েলের সঙ্গে থাকবেন, রিদিমের সঙ্গে থাকবেন। এখানে যত নাটকের দল আছে তাদের সকলের সঙ্গে আপনারা থাকবেন, তাহলে দেখবেন আমরা এগিয়ে যেতে পারবো। আপনাদের সকলকে আরেকবার আমাদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি এবারের নাট্যোৎসব। এই এদিকে ফের হ্যাঁ